আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট আলুর দম। কারা কারা এরকম খেয়েছো শীতকালে ধনেপাতা দিয়ে, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখে নাও। ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেখো, 2টো সিটি দিয়েছি, তারপরেই কিন্তু খুলে দিয়েছি, নাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। তারপরে ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই আলুটা না সিদ্ধ করেই ছাড়াতে হয়, কারণ আলুগুলো এতটাই ছোট যে আগে তুমি ছাড়াতে পারবে না। তারপরে কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি 2টো সিদ্ধ দিয়ে কেন খুলে নিয়েছিলাম বুঝতে পারছো? আলুটা গলবেও না, আবার শক্তও থাকবে না, তাহলে আলুটা ভাজতে পারবে। আর যে কোনো জিনিস ভেজে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি এটা নিরামিষ করব, তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু আমি আলুর দমটা নিরামিষ করেছি। আর নিরামিষটা সবাই কিন্তু খেতে পারবে। আর এই নিরামিষ আলুর দমটা তোমার সব সময়তেই, তোমরা যদি লুচি পরোটার সাথে খাও তাহলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। অনেকে ধনেপাতাটা নামাবার আগে দেয়, কিন্তু আমি কষার সময় দিই, তাহলে কিন্তু গন্ধটা আরও সুন্দর আর সুস্বাদু হয়। আবার নামিয়েও অল্প একটু দিতে পারো। তারপরে জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটাও খুব ভালো। ব্যাস, তারপরে একটু নাড়াচাড়া করে আমার আলুর দম রেডি। ছোটো ছোটো তোমরা কষা কষাও করতে পারো, আমি কিন্তু একটু মাখা করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমি ভেজে নিয়েছিলাম, এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ পাতা আর শিম ছোটো ছোটো করে কেটে কড়াতে আমি গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভেজে নিয়েছি। এখন শীতকালে কিন্তু এরকমভাবে বাঁধাকপি, শিম, পেঁয়াজ পাতা ভাজা খেতে খুব ভালো লাগে। বাস, হয়ে গেল, নামিয়ে নিলাম। তারপরে একটু লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম। লাউ দিয়ে ডাল অল্প করেই করেছিলাম, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন মিষ্টি পরিমাণ মতো। ব্যাস, তারপরে করেছিলাম একটু টক, এই যে মাছের টক। আর শীতকালে তোমরা মাছের টকটা একবারে করে রেখে দেবে, আর প্রত্যেক দিন ওই টকটা যত বাসি হবে তত কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আর টকের রেসিপি তো আমার এর আগেই দেওয়া আছে, তাও যদি কেউ জানতে চাও অবশ্য কমেন্টে জানিও। আমি তাহলে তোমাদেরকে আবার কোনো দিন ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ব্যাস, তারপরে এই দেখো, এখানে এটা কি বলো তো? ডাল। হ্যাঁ বন্ধুরা, ডাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি বানাবো। প্রথমে ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম, তারপরে এই দেখো চালটাকেও বেটে নিয়েছিলাম। চালটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল, দেখতেই পাচ্ছ। চাল ডাল আলু বলছি, চাল ডাল বেটে নিয়েছিলাম। তারপরে এই দেখো গুলে পিঠে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সরু চাকলি পিঠে। আর এই পিঠেটা কিন্তু তোমার নতুন গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নতুন গুড় বা পায়েস আমার তো খুবই ভালো লাগে। কার কার পছন্দ করো অবশ্যই জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলেও বলবে, না খারাপ লাগলেও বলবে। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখাবে, বাই বাই।